ঘুমের ভেতরে স্বপ্ন দেখে মদিনাওয়ালা নবী হাজির। দেখে দেখে বলে কাসেম, আমি মদিনার রসুল আঙ্গুল দিয়া রেখা টেনে দিলাম মাটির মধ্যে, এই রেখার মধ্যে তুমি কোরআনের ঘর বানাও। কাসেম ঘুম থেকে উঠা দেখে মদিনার নবী স্বপ্নের মধ্যে যেই রেখা টানলেন স্পষ্ট মাটির মধ্যে সেই রেখা দেখা যায়। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুসিরত মিজানে, নবী বিনে কে তরবে পুসিরত মিজানে। এরে নবীর আশিক উম্মতের দল, সারা দুনিয়াতে চ্যালেঞ্জ করে বলছি এমন একটা প্রতিষ্ঠান জমিনের মধ্যে নাই, মাত্র দেওবন্দের আদলে একটা প্রতিষ্ঠান সারা জমিনের মধ্যে আছে, যেই প্রতিষ্ঠানে ওস্তাদেরা শিক্ষকেরা ছাত্রদেরকে শুধু পড়ায় না, 24টা ঘন্টা আপনার সন্তানদের পাহারা দিয়া লেখাপড়া করাইয়া মদিনার আদর্শওয়ালা মানুষ গড়ায়া দেয়। একমাত্র প্রতিষ্ঠান দেওবন্দের আদলে শুধু 24 ঘন্টা শিক্ষক আপনার সন্তানকে পাহারা দিয়া শুধু পড়ায় না, আদর্শ মানুষ হিসেবে গড়ায়। পৃথিবীতে আর একটা প্রতিষ্ঠানও নাই যে প্রতিষ্ঠানে মানুষ গড়ায়। যারা এতদিন জঙ্গি 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 দেখতো মাদ্রাসার মধ্যে, প্রধানমন্ত্রী যখন কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিল, তখন তাদের জবানে উল্টা আওয়াজ, নাস্তিকদের মাথা গরম, কওমি ওলাদের কি এত মাথায় উঠানের কি দরকার? প্রধানমন্ত্রী কয় এরা আমগো দেশের নাগরিক নি, বলো? কয় হ্যাঁ। এগো অন্ধকারে রাখবো কেন? চোখের ভেতরে নিতে হবে, আমাদের নজরে রাখতে হবে, উল্টা পাল্টা যেন করার সুযোগ না পায়। যখনই নজরে নিয়ে আসলো, তদন্ত কমিটি ঢুকতে থাকলো, রিপোর্ট পেশ করে কয় মাদ্রাসা জঙ্গির আখড়া না, আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। অনুসরণ করবা, আমি মুহাম্মদের বন্ধু যেই দলটা, এদের নাম হবে উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হকের অনুসরণ করবা। খবরদার, তবে খবরদার, আলেম দেখলে দৌড়াইবা না, ওলামা নাম দেখলে দৌড় দিও না। কারণ ওলামাদের মধ্যে এক দল থাকবে চূড়ান্ত বড় খারাপ, দাবি করবে আলেম, মাথায় টুপিদারি পাগড়িও থাকবে, কিন্তু ইসলামের ব্যানারও লাগাইয়া মদিনার গান গাইবে, কিন্তু ভেতরে কিন্তু মদিনার মোহাব্বত থাকবে না। যেমন জুলাইখা ইউসুফ নবীর দরজার মধ্যে আটকাইয়া তালা মাইরা, জুলাইখা ডাক দিয়া কয় ইউসুফ, আমার মনের আশাটা পূরণ করে দাও। ইউসুফ নবী বলেন খবরদার, অসম্ভব, এটা হতেই পারে না। জুলাইখা ডাক দিয়ে কয় ইউসুফ, তুমি যতই অসম্ভব বলো, সম্ভাবনার দরজাগুলো আটকায় দিলাম, তোমার ক্ষমতা নাই বের হওয়ার। ইউসুফ নবী আল্লাহর কাছে সাহায্য চায়, ও দয়ার মালিক, মেহেরবানি করে সাহায্য করো। আমার আল্লাহ ইউসুফের অন্তরের মধ্যে সাহায্যের দরজা খোলার বুদ্ধি দিয়ে দিলেন। ইউসুফ নবী ডাক দিয়ে কয় রে জুলাইখা, তুই দরজায় তালা মারছো, দরওয়াজায় তালা লাগাইছো তুমি, ধাক্কা দিব আমি, দরজা খুলবেন আমার আল্লাহ। যখন ইউসুফ নবী দরওয়াজার মধ্যে ধাক্কা দিলেন, সাথে সাথে দরজাটা খুলে গেল। এবার ভালো করে খেয়াল করে আপনাদের জবাব দিতে হবে। এবার ইউসুফ নবীর যখন দরজা খুললো, ইউসুফ নবী সিঁড়ি দিয়া নিচের দিকে দৌড়াচ্ছেন, জুলাইখাও দৌড়াচ্ছেন, ইউসুফ নবীর ধরবে, ইউসুফ নবীও দৌড়াচ্ছেন। এবার আমাকে বলেন, দোনোজন জুলাইখা ইউসুফ দুইজনে কি দুই দিকে দৌড়ায় নাকি একদিকেই দৌড়ায়? জোরে বলেন। জুলাইখা ইউসুফ একই দিকে দৌড়ায়, তবে দুইজনের দৌড়ের উদ্দেশ্য কি এক?
ইউসুফের উদ্দেশ্য গুনার থেকে বাঁচবো, জীবন গেলে যাবে। জুলাইখার উদ্দেশ্য ইউসুফের গুনার মধ্যে আমি আক্রমণের ফান্দে আটকায় দিব। নবীর উম্মতেরা ঠিক তেমনি ভাবে ইউসুফ জুলাইখা একই দিকে দৌড়ায়, তবে দুইজনের উদ্দেশ্য এক না। ভালো করে মনে রাখবেন, ইসলামের গান তো সবাই গায়, তবে আহলে হক যারা তাদের উদ্দেশ্য আর বাতিলের উদ্দেশ্য কখনো এক না। আহলে হক ওলামায়ে কেরামরা ইসলামের কথা বলে, আল্লাহর মোহাব্বত নিয়ে কান্না করে মানুষের পায়ে ধরে। কারণটা কি? একটা মানুষ যদি দাড়িওয়ালা নামাজি হয়, এর বিনিময়ে আমি নাজাত পাবো, এই লোকটা জান্নাত পাবে। মানুষের পায়ে ধরে ধরে জান্নাত পাইতে চায়, আমার মাওলার মোহাব্বত পাইতে চায়। আর যারা আলেম নামের বাতিল ইসলামের সাইনবোর্ড লাগাইয়া মজার মজার কথা কয়, ওরা ইসলামের সাইনবোর্ড লাগাইয়া যদিও কথা কয়, তবে উদ্দেশ্য আল্লাহ পাওয়া না, তবে তাদের উদ্দেশ্য হলো ক্ষমতার চেয়ার দখল করা। নামের শুরুতে আল্লামা লাগাইয়া, শায়েখ লাগাইয়া, মাওলানার টাইটেল লাগাইয়া বলে ১৫০০ বছর পর্যন্ত আল্লাহর কোরআনে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবে কোনো ভুল নাই। বেধর্মীরা চেষ্টা কম করে নাই, নবীর যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত কম দোষ তালাশ করে নাই কোরআনের ভেতরে। বড় 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 মাথাওয়ালা বেঈমান কোরআনের বিরোধিতায় অনেক চেষ্টা অপচেষ্টা করলো, কোনো ভুল পাওয়া যায়নি। আজ পর্যন্ত কেউ ভুল পায় নাই, বরং বহু বিধর্মীরা কোরআনের কাছে নত হইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু বড় দুঃখ, আমার সোনার বাংলায় এমন এক পণ্ডিতের জন্ম হলো যে ইসলামের ব্যানার লাগাইয়া কোরআনের আলেম দাবি করিয়া ১৫০০ বছর পর কয় কোরআন শরীফের ভেতরে জাল, কোরআন শরীফের মধ্যে ভেজাল। নাউজুবিল্লাহ আসে না? আরো জোরে বলেন। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदाबाश, बहर कारे के बाशी बा खुदाबाश। আওয়ামী লীগওয়ালারা কয় নাই কোরআনে ভেজাল আছে, বিএমপির কেউ বলে নাই কোরআনে ভেজাল আছে। কে বলেছে? ইসলামের ব্যানার লাগাইয়া একজন মাওলানা, আমার মতো লুঙ্গি ভরা মোল্লা না, বড় বড় টাইটেলওয়ালা মোল্লা দাঁড়াইয়া কয় কোরআন শরীফের মধ্যে ভেজাল আছে। যদি কোনো মুমিন মনে মনে ধারণা করে, প্রিয়লা আলেম বলে জুমার নামাজের আগে সুন্নত লাগবে না, আর এক আলেম বলে নফল ইবাদত বেশি লাগবে না, আর এক মাওলানা বলে বিতিরের নামাজ পড়া লাগবে না। মাঝে মাঝে যদি পড়িও তবে ৩ রাকাতের দরকার নাই, 1 রাকাত পড়ো, শর্টে মারবা। আমরা মানুষের পায়ে ধরে ধরে কতটা ছোট হইয়া বিনয়ের সাথে বলি, ভাই মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও, আমার আল্লাহর গোলামি ছাড়া সব গোলামি বাদ দাও। মানুষকে কত বিনয়ের সাথে মনে হয় জানো আপনাদের টাকার কেনা গোলাম হইয়া গোলামের মতো কথা বলি, ভয় নিয়ে ছোট হইয়া কথা বলি। কি বলি? আমার গোলাম হবেন, আমার দরবারে আসবেন, আমার দল করবেন, এটা বলি না। চরমনাই না গেলে গুনাহ হবে, এই কথা বলি না। তাবলীগ না করলে গুনাহ হবে, তা বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, তা বলি না। সবাইকে বুঝাইতে চাই, দুনিয়ার সব বাদ দিয়া জীবনে গোলামি করবা আমার আল্লাহর, আদর্শ মানবা মদিনাওয়ালা। মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও। আমার আল্লাহ বলেন আমাকে ভয় করু,
দুই নাম্বার জবানটারে হেফাজত করো। এই দুইটা আদেশ যদি মানো, আমি আল্লাহ নগদ দুইটা পুরস্কার দান করব। এক নাম্বার পুরস্কার, তোমার জীবনে যত আমল করছো আমি আল্লাহ পাক কবুলিয়তের দরজায় না থাকলেও কবুল করে নিব। নাম্বার দুই, জীবনে যদি কোনো গুনাহ হয়ে থাকে সব আমি মাফ করে দিব। এই দুইটা আদেশ তুমি কেমনে মানবা? তোমার পীর সাহেবের কথা মতো মানবা? কয় না না, আমি আল্লাহর অনুসরণ করবা আর আমার নবীর অনুসরণের মাধ্যমে মানতে হবে। আল্লাহ যেমনে কইছেন এমনে মানতে হবে। মদিনার নবী যেইভাবে পথ দেখাইছেন ওইভাবে মানতে হবে। মন গড়া মানলে কোনো লাভ হবে না। নামাজটা পড়বেন, নামাজ পড়া বড় বরকতের জিনিস, কিন্তু মন গড়া করলে নামাজ বাতিল। নবীর তরিকা মতো নামাজ পড়বেন, সাথে সাথে কবুল। নামাজ পড়ছেন ঠিকই, কিন্তু নবীর তরিকার সাথে মিলে নাই, আপনার নামাজ বরবাদ। রোজা রাখছেন ঠিকই, নবীর তরিকার সাথে মিলে নাই, আপনার রোজা বাতিল। ঈদের দিন যদি কেউ বলে আজকে রোজা রাখবো, সওয়াব হবে, গুনাহ হবে, কারণ নবীর তরিকা মতো হয় নাই। এজন্য আমার আল্লাহ বলেন, আমি যে আদেশ দিলাম তা মানার পদ্ধতি দুইটা। আমি আল্লাহর অনুসরণ করো আর আমার নবী মুহাম্মদের অনুসরণ করো। অনুসরণ করা এক জিনিস, আর দিল দিয়া ভালোবাসা হলো আর এক জিনিস। মোহাব্বত একটার নাম, আর একটার নাম ইতাআত। মোহাব্বত ভালোবাসা গাইবের থেকে, অদৃশ্যের থেকেও হয়, না দেখেও হয়। কিন্তু ইতাআত অথবা অনুসরণ, এটা দূরের থেকেও যদি হয় তবে না দেখিয়া করা যায় না। অনুসরণ কাকে বলে? যেই ব্যক্তি যার অনুসরণ করবে তার রঙে রঙিন হতে হবে। যেই লোকটা আমার অনুসরণ করবে, আমার টুপির মতো তার টুপি, আমার জামার মতো তার জামা, আমার জুতার মতো তার জুতা। যেই যুবকটা চুল কাটিয়া ইন্দুর আর বান্দরের সাইজ হইয়া বসে আছো, যদি বলি যুবক তোর চুল কাটা ইন্দুরের মতো কেন, বান্দরের মতো কেন, টিকটিকির মতো কেন? কয় আমি একজন ক্রিকেটারের অনুসরণ করি, খেলোয়াড়ের অনুসরণ করি। খেলোয়াড়কে তুই চিনুনি? কয় ভালো করে চিনি না, ছবির মাধ্যমে দেখলাম। তোরে চিনিনি? কয় আমারে চিনবে দূরের কথা, আমার সোনার দেশের নামটাই জানে না। তো কেমনে অনুসরণ করলি? কয় সরাসরিও যদি ডাইরেক্ট দেখি নাই, তবে ছবির মাধ্যমে ভিডিওতে দেখলাম, দেখা দেখা আমি অনুসরণ শুরু করলাম। অনুসরণের জন্য না দেখে কখনো হবে? এবার প্রশ্ন, আল্লাহ বলেন আমার অনুসরণ করো, নবীর অনুসরণ করো। আল্লাহ গো, তোমার অনুসরণ কেমনে করব? তোমাকে তো দেখার কোনো দরজা নাই। আল্লাহরে দেখা যায়? জোরে বলেন। আল্লাহকে দেখা যাওয়ার কোনো রাস্তা নাই। এই দুনিয়া আল্লাহকে দেখা যাবে না। চশমা বন্ধ, লাব্বু বন্ধ, গোশবান তাতুবিনি নূরে হক বর্মা বাখান। আল্লাহকে দেখার কোনো রাস্তা খোলা নাই, আছে? নাম্বার দুই, যদি আল্লাহকে দেখার রাস্তাটাও খুলিয়া দেয়, আমি বান্দা দেখতে পারবো না, কারণ আমার ঈমান আর আমলের ব্যাটারিতে চার্জ নাই। আমার ঈমান দুর্বল, আমার আমল দুর্বল। আমি বক্তা হইয়া চেয়ারে বসিয়া বয়ান করতেছি, কিন্তু আমার কিবিরের গুনাহ, অহংকারের গুনাহ আমার অন্তর না পাক, হাত আমার গুনার দ্বারা না পাক, চোখ আমার গুনার দ্বারা না পাক, আমার অন্তরের ভেতরে হিংসার গুনাহ, গীবত শিকায়েতের গুনাহ, আমার অন্তরের ভিতরে পরনিন্দার গুনাহ, অন্যকে ছোট মনে করার কবিরা গুনাহ, নিজেকে বড় মনে করার কবিরা গুনাহ আমার অন্তরে জমা। তাহলে আমার ঈমানও দুর্বল, আমার আমলও দুর্বল। এক নাম্বার কথা, আল্লাহকে দেখা যাওয়ার কোনো রাস্তা নাই। দ্বিতীয় কথা, যদি দরজা খোলা হয়, দেখার কোনো আমল আর ঈমানের পাওয়ার নাই যে দেখব। তিন নাম্বার কথা, আল্লাহকে যদি দেখতেও পারি, কি দেখব? আল্লাহর কোনো আওয়াজ নাই, লাহান নাই, কোনো আকৃতি নাই। হিচে কসদর মুলকে উ আম্বাজো নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজ নেই। এই সাউন্ড কম কেন ভাই? কিছু মানুষ এত সুন্দর মজমা দেখার পরে তিন দল শয়তানের মাথা গরম। কয় দল? একটা শরীরের মধ্যে আছে নফস শয়তান,
এর মাথা গরম, এই ভিতরে বয়ে ধাক্কা দিতেছে বের হ। আর এক শয়তান হলো জিন শয়তান, ও দূরে আছে, কাছে আসতে পারে না, প্যান্ডেলের বাইরে বয়ে গায়ে ধরুন। আর একটা বড় শয়তান মানুষ রূপী শয়তান, ও আপনার পাশে বসে আপনার কয় ওঠ। এরকম আছে না নাই? আপনি কন একটু থাম, একটু থাম, একটু থাম। থামতে 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 1.5 ঘন্টা হয়ে গেল। এইবার কয় ওঠ। কয় হায় এখন ওঠা যায়। কয় কেন এতক্ষণ উঠলি না কেন? কয় ভাবে বোঝা যায় মোনাজাতটা দিয়া ফালাইবে, এখন তাড়াতাড়ি উঠিয়া চল, কারণ মোনাজাত দেওয়া যাবে না। এতক্ষণ বয়ান শুনছি, মিস্টার ইবলিস অত কষ্ট পায় নাই, মোনাজাতটা দিলে ইবলিস খুশি হয়, ইবলিস বড় বেজার হবে, কারণ ইবলিস ভালো করিয়া জানে একজনের দোয়া যদি কবুল হয় আল্লাহ সবার গুনাহগুলো মাফ করে কবুল করে নিবেন। ইবলিস কয় খবরদার, বয়ান সারা রাত্র শুনবি, তবে মোনাজাতে শরীক হবি না, কারণ আমি তোরে 13 বছর পর্যন্ত যেই পরিমাণ গুনাহ করাইছি, মোনাজাতে যদি ক্ষমা হয় আমি ইবলিসের চাকরি শেষ। এই জন্য দেখবেন কিছু কপাল পরারা 2 ঘন্টা 3 ঘন্টা বৈশা বৈশা বয়ান শুনে 5 মিনিট বৈশা মোনাজাতের ধৈর্য ধারণ করতে পারে না, মোনাজাতের আগে আগে উঠা বাড়িতে চলে যায়, কপাল পরা। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, वरना कोई चारा तो जहां में नहीं, वरना कोई चारा तो जहां में नहीं। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। अरे नबीर उम्मत आशिकीर दल, আমার আল্লাহকে না দেখলে অনুসরণ হবে না। ও মালিক, তোমাকে তো দেখা যায় না, কেমনে তোমার অনুসরণ করব? দুনিয়াতে দেখার কোনো রাস্তা খোলা নাই, যদিও দেখার রাস্তা খোলা হয় আমার ঈমান আমলের পাওয়ার নাই, কেমনে দেখব? দ্বিতীয়, আমার পাওয়ারও যদি থাকে কি দেখব? আমার আল্লাহর লাহান নাই, কোনো আওয়াজ নাই, কোনো আকার নাই, কোনো আকৃতি নাই, আমার আল্লাহ নিরাকার। তো আমার আল্লাহ কেমন হিচে সুদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লহনে নেই आवाज नहीं, तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानो यही है,
बस जान लिया मैं तेरे पहचानो यही है। বুঝে আসে আল্লাহ একজন আছে, কিন্তু দেখা যায় না, ধরা যায় না। ও আল্লাহর বান্দা কেমনে বুঝাই? আল্লাহর নবীর কলিজার সাহাবী, চাচাতো ভাই, আবার জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি 10 বছর বয়সে আমার নবীর হাতে হাত লাগাইয়া কালেমার দাওয়াত কবুল করলেন। আল্লাহ তাআলার নবীর সোহবতে যাইয়া অল্প বয়সে 10 বছরের সময় হযরত আলী নবীর দরবারে গেলেন, নবীর সোহবতে জীবন কাটানো শুরু করলেন। আল্লাহ আলীকে এত পরিমাণ জ্ঞান দান করলেন, মদিনার নবী বলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। আমি মুহাম্মদ, আল্লাহ আমাকে বানাইছেন হিকমতের ঘর, আর এই ঘরের দরওয়াজা হলো আমার সাহাবী আলী। ওই আলী আল্লাহর ইবাদতের মধ্যে পাগল পারা হয়ে দৌড়াচ্ছেন। একজনে জিজ্ঞাসা করে, রে আলী, তুমি কার ইবাদত করো? আমি আল্লাহর ইবাদত করি। বলে, তুমি যে আল্লাহর ইবাদত করো, আল্লাহরে কোনোদিন দেখছো নাকি? হযরত আলী ডেকে বলে, রে ভাই, আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। আমি আল্লাহকে দেখে দেখে আমি আল্লাহর ইবাদত করি। ও আলী, যদি তুমি আল্লাহকে দেখো, বলো আমার আল্লাহ কেমন? বলে, এটা অন্তরে মজা পাওয়া যায়, অনুভব করা যায়, ভাষা দিয়া বোঝানো যাবে না আমার আল্লাহ কেমন। ও আল্লাহর বান্দারা, আমি মাঝে মাঝে উদাহরণ দিয়া বলি, ইলিশ মাছ আর পান্তা খাইয়া বান্দা বড় খুশি, জিহ্বায় মজা। কারণ 30 টাকার ইলিশের মাছের অংশটা 1000 টাকা দিয়া সকালে খাইছে, বৈশাখের দিন ফজরের নামাজ বাদ দিয়া। খায় নাই? ইলিশ দিয়া ওরা, বান্দা তুমি পান্তা ভাত ইলিশ খাও, কোনো গুনাহ নাই, তবে ওই দিন খাইতেই হবে, এই নিয়ত করাটা গুনার কাজ। ওই দিনই খাওয়া লাগবে, ফজরের সময় খাওয়া লাগবে, পার্কে যায় খাওয়া লাগবে, গান বাজাইয়া খাওয়া লাগবে। 30 টাকার মাছ 1000 টাকা দিয়ে খাওয়া লাগবে, এটা গুনাহ। তবে বান্দা ইলিশ খাও, পান্তা খাও, তাতে কোনো গুনাহ নাই। এবার বান্দা খাইয়া জিহ্বায় সারাদিন বাড়ি মারে আর কয় মজা মজা, এখনো মজা যায় নাই। একজনে ধইরা কয়, জিকির করো, খালি মজা মজা বল। মজাটা কেমন? লাল না কালো? এটার রং কেমন? এটার ধরন কেমন? কয় মজা জিনিসটা অনুভব করা যায়, বুঝানোর কোনো ভাষা নাই, এটা নিজে নিজে বোঝা যায়, বড় মজা লাগছে। আমার আল্লাহ কেমন? আসমানের দিকে তাকাইয়া মজা নিবি। আমার এই আসমানের একজন সৃষ্টিকর্তা আছে। আমার আল্লাহ কেমন? কয় আসমান এত সুন্দর করে বানাইলেন, জমিন থেকে 500 বছরের দূরত্বে প্রথম আসমান। এক একটা আসমান 500 বছরের দূরত্বের মোটা। এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে ফাঁকা 500 বছরের দূর। এইভাবে আল্লাহ 7টা আসমান বানায় রাখলেন। একটা খুঁটি 19 থেকে নাই, উপর থেকে কোনো রশি দিয়া টানাও নাই। এইভাবে 7টা আসমান কে টানাইছেন? যিনি টানায় রাখছেন তিনি হলেন আমার আল্লাহ। আসমান এত সুন্দর, যিনি বানাইছেন তিনি কত সুন্দর। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আমার আল্লাহ এত সুন্দর একটা মানুষ বানাইছেন। আল্লাহ বলেন, মানুষের মতো সুন্দর আমি কোনো প্রাণী বানাই নাই। চেহারা কত সুন্দর, এত সুন্দর কণ্ঠ, যিনি বানাইছেন তিনি না জানি কত সুন্দর। এত সুন্দর চেহারা দিয়ে যে মানুষ বানাইছেন তিনি না জানি কত সুন্দর। চিননি আমার আল্লাহ কেমন? ধরা যায় না, আকৃতি নাই, তবে অনুভব কর আমার আল্লাহ কেমন মায়ার আল্লাহ।
লবণের ফ্যাক্টরি থেকে কোনোদিন মালিক তেল বের করতে পারে না। তেলের ফ্যাক্টরির মালিক তেলের ড্রাম থেকে ফ্যাক্টরি থেকে লবণ বের করতে পারে না। আর আমার আল্লাহ কেমন কারিগর, আম্মা জানের ফ্যাক্টরি বানাইয়া 5টা সন্তান আল্লাহ দান করলেন, 2টা ছেলে দিলেন, 3টা কন্যা দান করলেন। নজর করে দেখ, একজনের চেহারার সাথে কারো চেহারার মিল নাই, একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের কোনো মিল নাই। সারা দুনিয়ার মানুষ যদি এক জায়গায় জমা করে দেখো, একটা মানুষ আর একটা মানুষের মতো যদিও দেখবি, এই লোকটা অমুকের মতো দেখা যায়, পার্থক্য করা যায় না। আল্লাহকে আঙ্গুলের টিপটা লয়ে দেখ, সারা দুনিয়ার কারো আঙ্গুলের টিপে কারো আঙ্গুলের মিল নাই। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালি তুহি মেরা নেগাহদার। ওই আমার আল্লাহ, তোমাকে তো দেখা যায় না, কেমন করে অনুসরণ করব? আমার আল্লাহ পাক জবাব দিয়ে বলেন, রে বান্দা, সন্তান যদি বাবায় হাত ধরিয়া বাজারে নিয়ে যায়, এবার বাবায় সন্তান ছোট বাচ্চার হাতটা ধইরা বাজারে গেল, বহুদিন পরে তার বন্ধুর সাথে মোলাকাত হয়ে গেল। বন্ধু পাইয়া দোকান থেকে চিপস চকলেট আর আইসক্রিম বের করিয়া বন্ধুটা বন্ধুর হাতে দিয়া কয়, বন্ধু আমার মোহাব্বতের হাতিয়া চকলেট চিপস আইসক্রিম তুমি খাও, বাচ্চাটারে দিবা না, কারণ বাচ্চা আমার বন্ধু না, তুমি আমার বন্ধু, তুমি খাও। বলেন এই ভাতিয়া বন্ধু পাইয়া বেজার না খুশি? বেজার। কিন্তু বন্ধু যদি ওই হাতিয়াটা সন্তানের হাতে দেয়, দিয়া কয়, বাবা তুমি আমার বন্ধুর সন্তান, খাও, পেট ভরে খাও, আরো লাগলে আরো দিয়া দিব। সন্তানের যখন দেয়, সন্তানের বাবা খুশি না বেজার? কলিজা মরিয়া খুশি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহরে দেখা যাবে না আমি জানি, তবে আমার অনুসরণ যদি করতে চাও, জমিনের মধ্যে আমার একজন বন্ধু আছে মুহাম্মদ, আমার এমন বন্ধু, মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। ব্যবধানটা কি জানো? সব আম্বিয়া কেরাম আমি আল্লাহ পাকের আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। আমি মুহাম্মদের আশিক, অতএব আমার বন্ধুর অনুসরণ করলে আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। ও নবী জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনার অনুসরণ করে। নবীরে যারা অনুসরণ করবে আমি আল্লাহ খুশি, আর আমি আল্লাহ খুশি হওয়া মানি জান্নাতে ঢুকতে কোনো টিকিট লাগবে না। তাহলে আল্লাহর অনুসরণ কেমনে হবে? বলে নবীরে দেখে দেখে অনুসরণ করলে আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। সাহাবায়ে কেরাম এবার আমার নবীকে দেখে দেখে অনুসরণ করতেছেন। আমার নবী কেমনে জুতা পরেন দেখেন আর আমল করেন, আমার নবী কেমনে পানি পান করেন সাহাবায়ে কেরাম দেখে দেখে অনুসরণ করেন, আমার নবী কেমনে ওযু করেন সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন, আমার নবী কেমনে ঘুমান সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন। কিন্তু আমাদের কপাল বড় খারাপ, আমরা আল্লাহরেও পাইলাম না, আমরা নবীরেও দেখার ভাগ্য হলো না। ও আল্লাহ, আপনারে না পাইয়া মদিনার নবীর অনুসরণ করব, কিন্তু নবীরেও তো পাইলাম না, এখন আমরা কেমনে অনুসরণ করি? মদিনার নবী বলে, ও উম্মতের দল, আমি নবীও বলে গেলাম, আমি যদিও জমিনের মধ্যে থাকবো না, তবে আমি জমিনের ভেতরে আছি মদিনাতুল মুনাওয়ারা, জিন্দা অবস্থায়, নামাজরত অবস্থায় কিয়ামত পর্যন্ত আমি থাকবো জিন্দা। অনুসরণ করবা। আমি মুহাম্মদের বন্ধু যেই দলটা, এদের নাম হবে উলামায়ে আহলে হক।
উলামায়ে আহলে হকের অনুসরণ করবা। খবরদার, তবে খবরদার, আলেম দেখলে দৌড়াইবা না, ওলামা নাম দেখলে দৌড় দিও না। কারণ ওলামাদের মধ্যে একদল থাকবে চূড়ান্ত বড় খারাপ, দাবি করবে আলেম, মাথায় টুপিদারি পাগড়িও থাকবে, কিন্তু ইসলামের ব্যানারও লাগাইয়া মদিনার গান গাইবে, কিন্তু ভেতরে কিন্তু মদিনার মোহাব্বত থাকবে না। যেমন জুলাইখা ইউসুফ নবীর দরজার মধ্যে আটকাইয়া তালা মাইরা জুলাইখা ডাক দিয়া কয়, ইউসুফ, আমার মনের আশাটা পূরণ করে দাও। ইউসুফ নবী বলেন, খবরদার, অসম্ভব, এটা হতেই পারে না। জুলাইখা ডাক দিয়ে কয়, ইউসুফ, তুমি যতই অসম্ভব বলো, সম্ভাবনার দরজাগুলো আটকায় দিলাম, তোমার ক্ষমতা নাই বের হওয়ার। ইউসুফ নবী আল্লাহর কাছে সাহায্য চায়, ও দয়ার মালিক, মেহেরবানি করে সাহায্য করো। আমার আল্লাহ ইউসুফের অন্তরের মধ্যে সাহায্যের দরজা খোলার বুদ্ধি দিয়ে দিলেন। ইউসুফ নবী ডাক দিয়া কয়, রে জুলাইখা, তুই দরজায় তালা মারছো, দরওয়াজায় তালা লাগাইছো তুমি, ধাক্কা দিব আমি, দরজা খুলবেন আমার আল্লাহ। যখন ইউসুফ নবী দরওয়াজার মধ্যে ধাক্কা দিলেন, সাথে সাথে দরজাটা খুলে গেল। এবার ভালো করে খেয়াল করে আপনাদের জবাব দিতে হবে। এবার ইউসুফ নবীর যখন দরজা খুললো, ইউসুফ নবী সিঁড়ি দিয়া নিচের দিকে দৌড়াচ্ছেন, জুলাইখাও দৌড়াচ্ছেন, ইউসুফ নবীর ধরবে, ইউসুফ নবীও দৌড়াচ্ছেন। এবার আমাকে বলেন, দোনোজন জুলাইখা ইউসুফ দুইজনে কি দুই দিকে দৌড়ায় নাকি একদিকেই দৌড়ায়? জোরে বলেন। জুলাইখা ইউসুফ একই দিকে দৌড়ায়, তবে দুইজনের দৌড়ের উদ্দেশ্য কি এক? ইউসুফের উদ্দেশ্য গুনার থেকে বাঁচবো, জীবন গেলে যাবে। জুলাইখার উদ্দেশ্য ইউসুফের গুনার মধ্যে আমি আক্রমণের ফান্দে আটকায় দিব। নবীর উম্মতেরা ঠিক তেমনি ভাবে ইউসুফ জুলাইখা একই দিকে দৌড়ায়, তবে দুইজনের উদ্দেশ্য এক না। ভালো করে মনে রাখবেন, ইসলামের গান তো সবাই গায়, তবে আহলে হক যারা, তাদের উদ্দেশ্য আর বাতিলের উদ্দেশ্য কখনো এক না। আহলে হক ওলামায়ে কেরামরা ইসলামের কথা বলে, আল্লাহর মোহাব্বত নিয়ে কান্না করে মানুষের পায়ে ধরে। কারণটা কি? একটা মানুষ যদি দাড়িওয়ালা নামাজি হয়, এর বিনিময়ে আমি নাজাত পাবো, এই লোকটা জান্নাত পাবে। মানুষের পায়ে ধরে ধরে জান্নাত পাইতে চায়, আমার মাওলার মোহাব্বত পাইতে চায়। আর যারা আলেম নামের বাতিল, ইসলামের সাইনবোর্ড লাগাইয়া মজার মজার কথা কয়, ওরা ইসলামের সাইনবোর্ড লাগাইয়া যদিও কথা কয়, তবে উদ্দেশ্য আল্লাহ পাওয়া না, তবে তাদের উদ্দেশ্য হলো ক্ষমতার চেয়ার দখল করা। এরকম নাই? সোনার বাংলায় নাই? কথা বলে আছে মানে তোমার ডাইনে বামে বহু বান্দা আছে, এগুলি নাম কইলি কলিজা ছিদ্র হয়ে যাবে। তোমার ডানে বামে সব অধিকাংশ আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলো, আরে ইসলাম 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 জিকির করে, কেউ তোমার মাথায় ইসলামের নমুনা নাই কেন? তোমার গালের মধ্যে মদিনার ইসলামের নমুনা নাই কেন? তোমার পোশাকের মধ্যে ইসলামের নমুনা নাই কেন? আমি তো আসলে ইসলাম চাই না, আমি চাই ইসলামের সিঁড়িতে পাও রাইখা ক্ষমতার চেয়ারে বসবো। এই কথায় টুপিওয়ালারা আমার উপরে খুশি। এই ভণ্ডরা এখন বলবে হাফিজুর রহমান সরকারের দালাল। কেমন এক মুসিবত! সরকারের কিছু কিছু লোকেরা কয় আমরা জঙ্গিবাদী, আরে হাফিজুর রহমান ওই মৌদুদিবাদী, এইরকম কয়। আর মৌদুদির মুরিদেরা কয় সরকারের দালাল। মাইনকে সিভাই বইরে দিছে, বুঝেননি কথা? আল্লাহ হেদায়াত দান কর। আরো জোরে বলেন। তবে যে যাই বলুক না কেন, ওদিকে কর্ণপাত করার সময় নাই। একলা চলো পথে, চলতেই হবে। আমাদের টার্গেট দুনিয়া না, আমাদের টার্গেট আখিরাত, জান্নাত। আলহামদুলিল্লাহ, যতই বিরোধিতা করো, বিউটি পার্লারের সুন্দর আসল সুন্দর নয়। বাতিলেরা যতই দিনের কথা বলো, ওদের দিনের কথা দিনের কথা নয়।
এই জন্য বাতিলরা যত চাপাবাজি করে আগাইতেই পারে না, যত সামনে যেতে চায় তত পিছনে যায়। দেওবন্দিরা আগায় না পিছনে যায়? জোরে খাও, মিথ্যা করো না, চাপাবাজি করো না, সত্য বলো। তাবলীগ পিছনে যাচ্ছে না আগাচ্ছে? জোরে বলো। চরমোনাই, দেওবন্দি, হাটাজারি, নানুপুর, বাহাদুরপুর এইরকম খাঁটি আল্লাহওয়ালারা পেছনে যায় না আগায়? টাকার জোরে আগায়, অস্ত্রের জোরে আগায়, কেমনে আগায়? জোরে বলো। বাতিলেরা আগাইতে চায় পিছাইয়া যায়, যত আগাইতে চায় পিছাইয়া যায়। আর হকপন্থীরা চুপচাপ থাকার কারণে আগাচ্ছে না পিছনে যাচ্ছে। মাদ্রাসা কমতেছে না বাড়তেছে? কওমি মাদ্রাসা সোনার বাংলায় কম না বেশি? তাবলীগ কম না বেশি? বলেন। এখন লাগছে হেফজখানা বন্ধ করো। ওখানে ছোট ছোট বাচ্চাদের দিলে মাথা নষ্ট, পঙ্গু হয়ে যায়। আরে বিধর্মীরা মাদ্রাসার বিরুদ্ধে বলবে, হুজুরে বিরোধিতা করে কেন? চিন্তা ভাবনা করে দেখলাম আসলে হেফজখানা না, হেফজখানায় ভইরা হাফেজ সাহেবরা কওমি মাদ্রাসায় যায়, এইখানে হইল জ্বালা। জ্বালাটা বুঝেননি? ভিতরের জ্বালা, বাইরের জ্বালা না। অথচ শুরুতে বলছি হযরত আলী রসুলের হাতে দাওয়াত কবুল করলেন, বয়স কত? 10। আমার মাদ্রাসায় একটা ছেলে এসে বলে আমি পড়ব। কি পড়বি? হেফজ পড়ব, হাফেজ হব। বয়স 14 ক্লাস। গেট আউট। কেন? বেশি বয়সের কলিজায় কোরআন ঢুকবে না। ছোট বয়সের বাচ্চাগুলো মাদ্রাসায় দাও। 8 বছরের সন্তান মাদ্রাসায় ঢুকছে, আলহামদুলিল্লাহ 6 মাসে হাফেজ হয়ে গেছে। প্রমাণ নাই? এই কোরআন সিনায় কে রাখেন? না আপনার আব্বায় না রাখেন? মাস্তানি করেন কেন? কোরআন সিনায় রাখা কোন সন্তান পঙ্গু হইছে, ধ্বংস হইছে, এটা প্রমাণ দাও। ভারতের জমিনের মধ্যে বিদুর্মীরা চাইলো কোরআনের আওয়াজ বন্ধ করে দাও। ব্রিটিশ বেঈমানেরা মাদ্রাসায় তালা লাগাইলো, আগুন দিয়া জ্বালায় দিল, আলেমেরে জবাই দিয়া লাশটা গাছে টানায় দিল। ভারতের জমিনে কোরআনের আওয়াজ চলবে না। আমার আল্লাহ কয় চলবে না মানে সারা দুনিয়াতে কোরআনের যত আওয়াজ চলবে তার পাওয়ার হাউস আমি দেওবন্দের জমিনে বানায় দিব। বান্দা চাইলে হবে না, আল্লাহ চাইলে। আজকে বাংলাদেশে যত কওমি মাদ্রাসা, এর পাওয়ার হাউস কই? দেওবন্দ। কাসেম নানতুবি রাতের বেলা ঘুমাইতেছেন, ঘুমের ভেতরে স্বপ্ন দেখে মদিনাওয়ালা নবী হাজির। দেখে দেখে বলে কাসেম আমি মদিনার রসুল আঙ্গুল দিয়া রেখা টেনে দিলাম মাটির মধ্যে, এই রেখার মধ্যে তুমি কোরআনের ঘর বানাও। কাসেম ঘুম থেকে উঠা দেখে মদিনার নবী স্বপ্নের মধ্যে যেই রেখা টানলেন স্পষ্ট মাটির মধ্যে সেই রেখা দেখা যায়। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুসিরত মিজানে, নবী বিনে কে তরবে পুসিরত মিজানে। এরে নবীর আশিক উম্মতের দল, সারা দুনিয়াতে চ্যালেঞ্জ করে বলছি এমন একটা প্রতিষ্ঠান জমিনের মধ্যে নাই, মাত্র দেওবন্দের আদলে একটা প্রতিষ্ঠান সারা জমিনের মধ্যে আছে, যেই প্রতিষ্ঠানে ওস্তাদেরা শিক্ষকেরা ছাত্রদেরকে শুধু পড়ায় না, 24টা ঘন্টা আপনার সন্তানদের পাহারা দিয়া লেখাপড়া করাইয়া মদিনার আদর্শওয়ালা মানুষ গড়ায়া দেয়।
একমাত্র প্রতিষ্ঠান দেওবন্দের আদলে শুধু 24 ঘন্টা শিক্ষক আপনার সন্তানকে পাহারা দিয়া শুধু পড়ায় না, আদর্শ মানুষ হিসেবে গড়ায়। পৃথিবীতে আর একটা প্রতিষ্ঠানও নাই যে প্রতিষ্ঠানে মানুষ গড়ায়। যারা এতদিন জঙ্গি 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 দেখতো মাদ্রাসার মধ্যে, প্রধানমন্ত্রী যখন কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিল, তখন তাদের জবানে উল্টা আওয়াজ। নাস্তিকদের মাথা গরম, কওমিওয়ালাদের কি এত মাথায় উঠানের কি দরকার? প্রধানমন্ত্রী কয়, এরা আমগো দেশের নাগরিক নি। বলো? কয় হ্যাঁ। এগো অন্ধকারে রাখবো কেন? চোখের ভেতরে নিতে হবে, আমাদের নজরে রাখতে হবে, উল্টা পাল্টা যেন করার সুযোগ না পায়। যখনই নজরে নিয়ে আসলো, তদন্ত কমিটি ঢুকতে থাকলো, রিপোর্ট পেশ করে কয় মাদ্রাসা জঙ্গির আখড়া না, আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। এখন কওমিওয়ালা গো, ওই দালালেরা কয় এরা সরকারের দালাল। কারা কয়? ইসলামের ব্যানারওয়ালা ভণ্ডরা। কিওয়ালা ভণ্ড? হ্যাঁ বলেন, কিওয়ালা ভণ্ড? ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড, বড় মারাত্মক। তুমি পাখিরে গুলি মাইরা খাও, কোনো আফসোস নাই, কিন্তু দরবেশের বেশ ধরলা কেন? মাদ্রাসার বিরোধিতা করবা, নবীর বিরোধিতা করবা, কোরআনের বিরোধিতা করবা, ইসলামের ব্যানার টানাইয়া কেন বেঈমানের কাতারে যাও? ইসলামের ব্যানার টানাইয়া কেন দাও? তবে ভালো করে মনে রাখবা, এ জমিন আলেম ওলামাদের জমিন, এ জমিন আহলে হকদের জমিন। যতই স্বপ্ন দেখো, এই জমিনে আহলে হক আছেন, কোনদিন বাতিলের স্বপ্ন পূরণ হবে না। আল্লাহর নবী বলেন, আমার অনুসরণ যারা চাও, তোমরা উলামায়ে আহলে হকের অনুসরণ করিও। এখন কেমনে বুঝবেন উলামায়ে আহলে হক কারা? বুঝার উপায় নাই। স্বর্ণ আর সিটিগোলের কালার যেমন এক, ভণ্ড আর হক্কানি আলেমদের লেবাস পোশাক ডিজাইনও এক। কেমনে চিনবেন? চিনতে গেলে গভীরে ঢুকা লাগবে। তবে সাময়িকভাবে বলতে পারবো এতটুকু, যাদের কথার মধ্যে দেখবেন মুহাব্বত ভরা, যাদের ব্যবহার সুন্দর, যাদের মুহাব্বতের কথায় মানুষ আমলওয়ালা হয়, দিল নরম হয়, চোখে পানি আসে, গুনাহ সারিয়া মানুষ নেক আমল করে, এই রকম উলামায়ে কেরাম হলেন আহলে হক। এরে নবীর উম্মতির দল, আল্লাহ তাআলা বলেন, দুইটা আদেশ দিলাম, আমাকে ভয় করো, জবানটারে কন্ট্রোল করো। এরে নবীর উম্মতির দল, আল্লাহর ভয় অন্তরের মধ্যে যদি জমা করতে চাও, উলামায়ে আহলে হকের সুহবত ছাড়া কখনো সম্ভব হবে না। ও নবীর উম্মতের দল, যতই বাহাদুরি করো, আজ আমি বক্তা হইয়া মনে করি এত মানুষ ময়দানে সব আমার ভক্ত। ওরে বাবা, যতই বাহাদুরি করি, আমার বাহাদুরির মেয়াদ কত জানেননি? আজরাইল যেদিন বাঁশিতে সিগন্যাল দিবে, সেদিন সব বাহাদুরি ধ্বংস হয়ে যাবে। আমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত আমার আপনজনেরা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে। সবাই ওই বাজার থেকে 3টা নরমাল সাদা কাপড় কিনিয়া আমার প্যাকেট যখন বানায় দিবে, ওই প্যাকেটে যেদিন ঢুকবো, ওই দিন বুঝতে পারবো কে মাওলানা কে মুফতি, কোনো ভেদাভেদ নাই। ওরে বান্দা, কাফনের মধ্যে ঢুকার পর কে ধনী, কে গরিব, কে মূর্খ, কে শিক্ষিত, কোনো ভেদাভেদ নাই। ওই বক্তা শ্রোতার সবার কাফনের প্যাকেট হবে একই কালারের, একই নিয়মে। যখন কবরে রাখিয়া সবাই বিদায় হয়ে চলে যাবে, ওই কবরে জিজ্ঞাসা করা হবে না তুমি কত ইলমওয়ালা, কয় টাকার মালিক, তোমার শিক্ষাগত যোগ্যতা কি, তুমি কয়টা বাড়ির মালিক। প্রশ্ন হবে আমাকেও 3টা, আপনাদেরও একই প্রশ্ন 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আল্লাহর বান্দারা, কিসের বাহাদুরি করো? যমুনা
নিজেরে জিজ্ঞাসা করো, তোমার মতো যুবক যুবতী যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে তুমি কেন পারো না? আসলে আমার মাওলা তোমার উপরে বেজার, মা বাবার বরদোয়া তোমার কপালে লাগছে। তোমার আমার মতো বান্দা নজর করে দেখো, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, জেনারেল লাইনে পড়ুয়া বান্দা, র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না। বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? রাস্তায় গাড়ি চালায় কত ড্রাইভার, এক বেলার নামাজও বাদ দেয় না। বলো তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, একবার এক বেলার নামাজও বাদ দেয় না। ওসিডিসি এসপি আইজি উকিল ব্যারিস্টার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী দাড়িওয়ালা নামাজি, এক টাকাও হারাম খায় না, হালাল ভাবে চলতেছে। কোটি টাকার